আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা বরিশাল বোর্ড 2025 সালে আসা একটা সৃজনশীল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো, চিত্র ক আর চিত্র খ দিয়ে দেওয়া আছে। এটা কি চিত্র দেখো তো, এরকম একটা গলীয় অংশ, এরকম একটা গলীয় অংশ, দুইটা গলীয় অংশ যখন মাঝখানে একসাথে মিলিত হচ্ছে, এই জায়গাটায় তোমার হচ্ছে একটা লেন্স তৈরি হবে। এই লেন্সটাকে আমরা বলবো হচ্ছে উত্তল লেন্স। দেখো তো, এই যে পাশের অংশগুলোকে মুছে দিলে এরকম দেখা যাচ্ছে না, এই যে ক চিত্রটার মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার একটা উত্তল লেন্স। উত্তল আর অবতল অংশটা যদি আমি একটু বুঝাইতে যাই, ধরো একটা গলীয় অংশ, এর অল্প একটু অংশ আমি কেটে নিলাম, কেটে নেওয়ার পরে উপরের অংশে এরকম প্রলেপ লাগাই দিলাম। প্রলেপ বা পাড়া লাগানোর পরে তুমি যখন এই দিক থেকে তাকাবা, মানে প্রলেপ লাগানো অংশের উল্টা দিকের থেকে যখন তাকাবা, তখন দেখবা যে এই পাশটা হচ্ছে তোমার আয়নার মতো কাজ করতেছে, দর্পণের মতো কাজ করতেছে। তাহলে এই দিকের থেকে যখন তুমি তাকাচ্ছ, তখন এই দর্পণটাকে আমরা বলবো হচ্ছে অবতল দর্পণ। আর যদি উল্টা কাজ করো, এই যে এই অংশে যদি তুমি প্রলেপ লাগাও, তখন বাইরের অংশটা দর্পণের মতো কাজ করবে, তখন এটাকে বলবো হচ্ছে আমরা উত্তল দর্পণ। তাহলে এই যে একটা উত্তল অংশ, এই পাশ থেকে এই যে এইদিকে আরেকটা উত্তল অংশ, এই যে দুইটা উত্তল অংশ একসাথে মিলিত হয়েছে, এটাকে আমরা বলবো উত্তল লেন্স। আর এটা কি? অবতল লেন্স। তাহলে উত্তল আর অবতল দুইটা লেন্স দিয়ে দেওয়া আছে। এরপরে অবতল লেন্সটার দিকে একটু তাকাও, যেখানে এফ লিখে দেওয়া আছে। এফ দিয়ে কি বোঝায়? ফোকাস বোঝায়, তাই না? এই যে ওর ফোকাস দূরত্ব কত দেওয়া আছে? 0.5 মিটার দেওয়া আছে। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে ওর ফোকাস দূরত্ব 0.5 দিয়ে দেওয়া আছে, আর উত্তল লেন্সের ক্ষেত্রে এখানে কোনো ইনফরমেশন নাই। তাহলে উদ্দীপকটুকু আমরা বুঝতে পারলাম। এরপরে চলো প্রশ্নে যাই, কি চাইছে দেখো তো, কি বলছে? আলোর প্রতিসরণ কাকে বলে? আচ্ছা, আলোর প্রতিসরণ দেখো, আমি যদি বলি আলো ধরো চলতেছে একটা মাধ্যমে, চলতে চলতে এটা হচ্ছে বিভেদ তল, কেমন? এদিকে একটা মাধ্যম আছে, এদিকে আরেকটা মাধ্যম আছে। এই যে আলোক রশ্মি তুমি ধরো এভাবে একদম লম্বভাবে ফালাইলা, মানে হচ্ছে এভাবে 90 ডিগ্রিতে ফালাইলা, সেক্ষেত্রে এভাবে খাড়াভাবে যখন তুমি ফালাচ্ছ, আলোটা খাড়াভাবেই ফিরে যাবে, মানে এই পথেই আবার ফিরে যাবে। সেক্ষেত্রে তুমি বুঝতে পারতেছো না যে প্রতিসরণটা কোন দিকে হচ্ছে, যেদিকে আলো আসতেছে ঠিক সেই পথেই হচ্ছে চলে যাচ্ছে। এখন আমাদেরকে তাহলে কি করতে হবে? এরকম আড়াআড়িভাবে আলোটাকে ফালাইতে হবে বা তীর্যকভাবে ফেলতে হবে। তাহলে এই দিক থেকে ধরো আমি আলো ফেললাম এরকমভাবে। এখন আলোটার কোন দিকে যাওয়ার কথা বলো তো? এই বরাবর সোজা চলে যাওয়ার কথা না? এই যে এই বরাবর সোজা, মানে ও যেদিকে আসতেছে ওই দিক থেকে সোজা চলে যাওয়ার কথা, কিন্তু ও এভাবে করে যাবে না। ও কি করবে? এই যে দেখো এই জায়গায় এরকম করে এইদিকে চলে যাওয়ার কথা, কিন্তু সে এইদিকে যাবে না। কি করবে? হয় এদিকে চলে আসবে, না হলে এইদিকে চলে যাবে। মানে যেই পথে যাওয়ার কথা সেখান থেকে হয় বেঁকে আরেকটু কাছে চলে আসবে, এই অভিলম্বের কাছে, না হলে অভিলম্ব থেকে দূরে চলে যাবে। এই যে ঘটনাটা, এটা হচ্ছে অভিলম্ব, এটা হচ্ছে বিভেদ তল। এই বিভেদ তলটা হইতে হবে হচ্ছে তোমার স্বচ্ছ দুইটা মাধ্যমের। এইখানে যে মাধ্যমটা থাকবে, এখানে যে মাধ্যমটা থাকবে, ওদেরকে অবশ্যই স্বচ্ছ মাধ্যম হইতে হবে। স্বচ্ছ মাধ্যমে যখন আলো পড়তেছে, তখন সে এই পথ বরাবর না গিয়ে হয় কিছুটা বেঁকে কাছে চলে আসবে অভিলম্ব থেকে, না হলে অভিলম্ব থেকে দূরে চলে যাবে। এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে আলোর প্রতিসরণ। তাহলে সাজায় লিখবো কিভাবে দেখো তো, কি বলছে? যে আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে, এই যে স্বচ্ছ হইতে হবে অবশ্যই, এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে আপতিত না হয়ে, কি জন্য? লম্বভাবে আসলে তো তুমি লম্বভাবে আবার ফিরে যাবা, তাহলে তো আমরা বুঝতে পারবো না যে প্রতিসরিত হচ্ছে কিনা। তাহলে লম্বভাবে না ফেলে আমরা কি করব? তীর্যকভাবে ফেলবো। তখন কি হবে? দুইটা মাধ্যমের যে বিভেদ তল, কোনটা ছিল? এই যে বিভেদ তলটা ছিল, বিভেদ তলে আলোটা এসে, মানে বিভেদ তল বরাবর তো পড়বে, এই পর্যন্ত পড়ার পরে এ হয় এদিকে নয় এদিকে, যে কোনো একদিকে বেঁকে যাবে। তাহলে বিভেদ তলে এর গতিপথ পরিবর্তিত হবে। তাহলে আলো আসতেছে আসতেছে একটা পথে, বিভেদ তল পর্যন্ত ঠিকভাবে আসলো, বিভেদ তলে টাচ করার পরেই হচ্ছে পরের মাধ্যমে আসার পরে হয় সে সোজা না গিয়ে হয় এদিকে চলে আসবে, না হলে এদিকে চলে যাবে। এই যে গতিপথের যে পরিবর্তনটা, এই যে গতিপথের যে পরিবর্তনটা, এই ঘটনাটাকেই আমরা বলবো হচ্ছে আলোর প্রতিসরণ। এরপরে আসো কি বলছে? লেন্সের ক্ষমতা +2 ডায়াপ্টার বলতে কি বোঝায়? এই ডি দিয়ে কি হবে? এই ডি দিয়ে হচ্ছে ডায়াপ্টার, যেটা হচ্ছে তোমার ক্ষমতার একক। এই ক্ষমতার একককে আমরা ডি দিয়ে প্রকাশ করতেছি, মানে ডায়াপ্টার দিয়ে। তাহলে লেন্সের ক্ষমতা +2 ডায়াপ্টার বলতে কি বোঝায়? প্লাস দেখেই সবার আগে আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে আমার উত্তল লেন্স। প্লাস দেখেই আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে উত্তল লেন্স। তাহলে এই +2 ডায়াপ্টার বলতে আমি বুঝতে পারতেছি এটা একটা উত্তল লেন্স, এটা একটা জিনিস আমি বুঝলাম। এরপরে এই যে 2 ডায়াপ্টার, এটা হচ্ছে ক্ষমতা বলে দিছে। ক্ষমতা দেওয়া থাকলে আমরা কিন্তু ফোকাস দূরত্ব বের করে ফেলতে পারি। তাহলে ক্ষমতা আর ফোকাসের ভিতর সম্পর্ক কিরকম? এই যে এরকম। তাহলে ক্ষমতা যদি 2D হয়, সেক্ষেত্রে ফোকাস কত হবে দেখো তো? ফোকাস যদি আমি বের করতে চাই 1/p, তাই না?
উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে কত দেওয়া আছে 2, তাহলে এটা হচ্ছে তোমার 0.5, তাই না? হাফকে আমরা 0.5 বলতে পারি। তাহলে এই যে লেন্সের ক্ষমতা যখন 2 ডায়াপ্টার বলবে তখন আমি ওর ফোকাস দূরত্ব বুঝতে পারি, যে ফোকাস দূরত্বটা হচ্ছে তোমার আলোক কেন্দ্র থেকে 0.5 মিটার দূরত্বে। তাহলে এই জিনিসগুলা আমি এই 2D দেখেই কিন্তু বের করে ফেলছি। তাহলে আমি এগুলো কিভাবে বের করতে পারলাম? আমি কিন্তু এখন উত্তর পর্যন্ত যাই নাই। দেখো আমি প্রশ্নতে এই এতটুকু জিনিস দেখেই কিন্তু এই ইনফরমেশনগুলো জেনে ফেলছি, তাই না? তাহলে এবার চলো উত্তরে যাই। ওরা কি বলছে দেখি তো। দেখো খ নাম্বারটা আমার কি বলছে, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো লেন্সের অভিসারী গুচ্ছ বা অপসারী গুচ্ছে পরিণত হওয়ার প্রবণতাই হচ্ছে ওই লেন্সের ক্ষমতা। কি বললো, কথাটা কঠিন না? অভিসারী, অভিসারী কি? ধরো এই যে একটা লেন্স, উত্তল লেন্স, এই উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, যখন আলো এখানে পড়তেছে, এই যে দেখো দুইটা আলোক রশ্মি এসে পড়লো, ও কি করবে, এই লেন্সের ক্ষমতাটা হচ্ছে আলোগুলোকে কাছে নিয়ে আসা, কাছে নিয়ে এভাবে মিলিয়ে দেওয়া। তাহলে এই যে কাছে নিয়ে আসলো, কাছে নিয়ে আসলো, এই যে কাছে এনে মিলাই দিল না, এটা হচ্ছে ওর অভিসারী ক্ষমতা। আবার আরেকটা লেন্স যেটা আছে, এই যে অবতল লেন্স, ও কি করে, আলো যখন পড়লো, এই যে একটা আলোক রশ্মি পড়লো, এখন ও কি করবে, আলোক রশ্মিগুলো দূরে পাঠায় দিবে, এই যে মানে অপসারিত করে ফেলতেছে। এই ক্ষমতাটাকে বলতেছি হচ্ছে অপসারী ক্ষমতা। অপসারী ক্ষমতা কে দেখায়? অবতল লেন্স দেখায়। আর অভিসারী ক্ষমতা কে দেখায়? উত্তল লেন্স দেখায়। তাহলে এই যে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, অবশ্যই আলোক রশ্মিটা সমান্তরাল হইতে হবে, কি জন্য? কারণ এই যে সবগুলো হচ্ছে এই যে আমি যখন আঁকছি দেখো যেভাবে যাচ্ছে, ও যেভাবে যাচ্ছে, এরকম ভাবে মানে সবগুলো হচ্ছে তোমার এভাবে সমান্তরালে যাবে। এলোমেলো ভাবে গেলে কিন্তু ওইদিকেও এলোমেলো হয়ে যাবে, মানে তুমি বুঝতে পারবা না জিনিসটা যে অপসারী ক্ষমতা দেখাচ্ছে নাকি অভিসারী ক্ষমতা দেখাচ্ছে। তাহলে দেখো এই জায়গাটায় এই যে অভিসারী নাকি অপসারী, এই জিনিসটার যে প্রবণতা, এটাই হচ্ছে আমার লেন্সের ক্ষমতা। এবার লেন্সের ক্ষমতা যখন 2D বলে দিচ্ছে, এই প্লাস দেখে আমি বুঝতে পারতেছি লেন্সটা উত্তল। তারপরে 2D দিয়ে আমি ওই সূত্র দিয়ে, এই সূত্র দিয়ে কিন্তু বের করতে পারতেছি যে ফোকাস দূরত্ব কত। ফোকাস দূরত্ব হচ্ছে আমার 0.5 মিটার বা 50 সেন্টিমিটার। তাহলে এই ইনফরমেশনগুলো আমি কিভাবে বের করলাম? এই যে 2D দেখে কিন্তু বের করতে পারছি। এরপর দেখো আমার গ নাম্বারটা কি বলছে, যে উদ্দীপকের ক্ষয়ের লেন্সের ক্ষমতা নির্ণয় করতে বলছে। ক্ষয় কি ছিল আমার কাছে? আমার কাছে ছিল হচ্ছে অবতল লেন্স। এখন এই যে অবতল লেন্সটা, ওর ক্ষমতা নির্ণয় করা লাগবে। কি দেওয়া আছে? মান দেওয়া আছে হচ্ছে ফোকাস। ফোকাসের দূরত্ব কতটুকু? 0.5 মিটার দেওয়া আছে। এখন ক্ষমতা বের করার জন্য আমি সম্পর্ক কি জানি? P = 1/f, তাই না? তাহলে উপরে 1 আর নিচে f এর মান দেওয়া আছে দেখো 0.5, তাই না? 0.5 মানে কি? হাফ বলতে পারি আমরা। 1/0.5কে আমরা হাফ বলতে পারি। এখন এটা যখন আবার উল্টায় যাবে, উপরে 1 আর ভাগ আকারে থাকলে আমরা জানি গুণ হয়ে এদিকে উল্টায় যায়, তাহলে উপরে 2 আর নিচে 1 কি থাকতেছে? এখানে হচ্ছে আমার 2 আসতেছে, তাই না? 2 ডায়াপ্টার, এটা হচ্ছে আমার ক্ষমতার একক, মানে ডায়াপ্টার। কিন্তু এটা যে অবতল লেন্স দিয়ে দেওয়া আছে, তার জন্য আমাকে কিন্তু সামনে একটা মাইনাস দিতে হবে। মানে অবতল লেন্সের ক্ষেত্রে আমাদের মাইনাস চিহ্ন দ্বারা হচ্ছে আমরা বুঝাই। তাহলে সুন্দর করে যদি আমি করতে যাই, জিনিসটা কীরকম হয়? দেওয়া আছে, কি দেওয়া আছে আমার কাছে? ফোকাস দেওয়া আছে। ফোকাস হচ্ছে তোমার 0.5 মিটার। আর আমরা কি জানি? আমরা জানি ক্ষমতা নির্ণয় করতে বলছে। ক্ষমতা P = 1/f। তাহলে মান শুধু বসায় দাও 0.5। এটা ক্যালকুলেটারে যদি তুমি বসাও সেক্ষেত্রে হচ্ছে 2 আসতেছে, 2 ডায়াপ্টার। আর যদি এমনি করতে যাও তাহলে এই যে 1 আর 0.5 মানে হচ্ছে হাফ, ওটাকে আবার উল্টাইলে কি হয়? ওই যে উপরে 1 গুণন 2/1, সেটা হচ্ছে 2ই আসতেছে। তাহলে এখানে ছিল আমাদের অবতল লেন্স। সেক্ষেত্রে আমার এখানে একটা মাইনাস ব্যবহার করতে হবে, এই যে একটা মাইনাস। তাহলে ক্ষমতা কত আসলো? P = হচ্ছে -2 ডায়াপ্টার। এইটাই হচ্ছে আমার অ্যান্সার। মাইনাসটা দিয়েই হচ্ছে আমরা বুঝাইতে পারি কি এটা হচ্ছে আমার অবতল লেন্স বের করছি। অবতল লেন্সের ক্ষেত্রে এখানে হচ্ছে মাইনাস ব্যবহার করলাম। তাহলে এই জায়গাটায় দেখো উদ্দীপকের ক্ষয়ের লেন্সের ক্ষমতা কিন্তু আমরা বের করে ফেলছি -2 ডায়াপ্টার। এরপরে ঘ নম্বরে কি জিজ্ঞেস করছে? দীর্ঘদৃষ্টির যে ত্রুটিটা, দীর্ঘদৃষ্টির ত্রুটি নিরসনে উদ্দীপকের কোন লেন্সটা উপযোগী? এখন দীর্ঘদৃষ্টি কি জিনিস? আমাদের চোখে কিন্তু দুই ধরনের সমস্যা হইতে পারে। একটা হচ্ছে তুমি দূরের জিনিস দেখতে পাবা না, এটা মেইনলি তোমার হচ্ছে ইয়ং জেনারেশন, মানে কম বয়স যাদের, তাদের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই যে ওরা দূরের জিনিস দেখতে পায় না কিন্তু কাছের জিনিস দেখতে পায়। আবার এই যে দীর্ঘদৃষ্টি যেটা, এটা হচ্ছে ওর উল্টাটা। তুমি কাছের জিনিস দেখতে পাচ্ছ না অথচ দূরের জিনিস সুন্দর মতো দেখতে পাচ্ছ। কিরকম না ব্যাপারটা? এই যে সমস্যাটা, এটাকে আমরা বলি হচ্ছে দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি। এখন এই যে দীর্ঘদৃষ্টি হইলে
আমরা এই সমস্যাটা সমাধানের জন্য কি করতে পারি? বুড়ো মানুষদের ক্ষেত্রে দেখবা এই জিনিসটা হয়, নানু দাদুরা দেখবা যে খবরের কাগজ যখন পড়তে যায় তখন ওরা কি করে, খবর কাগজটাকে এভাবে দূরে নিয়ে ধরে, কারণ ওরা দূরের জিনিস দেখতে পায়, এজন্য হচ্ছে দূরে নেওয়ার চেষ্টা করে, দূরে নিয়ে এভাবে করে দেখার চেষ্টা করে। তাহলে এই যে দূরের জিনিস সুন্দর মতো দেখতে পাচ্ছে, কিন্তু কাছে আনলে আর দেখতে পারে না। আবার সূচি সুতা পড়ানোর সময় ওটা দেখতে পারে না, কারণ এই যে কাছে যে জিনিসগুলো ওগুলো ওরা দেখতে পায় না। তাহলে এই যে বয়স্কদের ক্ষেত্রে এই দীর্ঘদৃষ্টির যে সমস্যাটা, এটা নিরসনের জন্য আমরা কোন লেন্সটা ব্যবহার করতে পারি? লেন্স ব্যবহার বলতে হচ্ছে তোমার চশমার ভিতরে আমরা এই লেন্সটা দিয়ে মানে তৈরি করতে পারতেছি। তাহলে দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে আমরা এই উত্তল লেন্সটা ব্যবহার করব। দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে এই উত্তল লেন্সটা ব্যবহার করব। কি জন্য ব্যবহার করব? এই জায়গাটা হচ্ছে আমাদের এখন বর্ণনা করতে হবে। সবার প্রথমে তুমি দীর্ঘদৃষ্টির জন্য কোন মানে লেন্সটা ব্যবহার করতে হবে এটা যে জানতে চাইছে, সবার প্রথমের লাইনেই হচ্ছে এটা বলে দিবা যে ক নাম্বার চিত্রে যে লেন্সটা অর্থাৎ উত্তল লেন্স আমরা দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আর এটা কখন ব্যবহার করব? অবতল লেন্সটা এটা হচ্ছে তোমার হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে, যারা দূরের জিনিস দেখতে পায় না তাদের ক্ষেত্রে, আর এটা হচ্ছে যারা কাছের জিনিস দেখতে পায় না তাদের জন্য। এখন কি জন্য এই লেন্সটা ব্যবহার করব? চলো আমরা এই জায়গাটা একটু দেখি। আমাদের চোখে আগে থেকেই হচ্ছে তোমার উত্তল লেন্স আছে, মানে সৃষ্টিকর্তা যে আমাদের চোখটা তৈরি করছে ওখানে হচ্ছে তোমার আগে থেকেই উত্তল লেন্স দেওয়া। সেক্ষেত্রে উত্তল লেন্সের ক্ষমতা হচ্ছে আমাদের অভিসারী। দেখো দীর্ঘদৃষ্টি ত্রুটি নিরসনে আমরা কি করব? উত্তল লেন্স ব্যবহার করব। কি জন্য ব্যবহার করব? এই জায়গাটা এখন দেখো, এই যে মানুষের চোখ এরকম গোলাকার, অক্ষি গোলকটা গোলাকার থাকে, তুমি বাইরে থেকে দেখলে কিন্তু বোঝা যায় না, বাইরে থেকে দেখলে কিরকম হয়, চোখ হচ্ছে এরকম, তাই না? কিন্তু ভেতরে হচ্ছে তোমার এরকম গোলাকার অংশটা। তাহলে এই যে অক্ষি গোলকটা এটা হচ্ছে আমাদের গোলাকার, এবং আমাদের যে চোখের লেন্সটা এটা হচ্ছে এরকম উত্তল লেন্স। উত্তল লেন্সের ক্ষেত্রে ওর ক্ষমতাটা কিরকম? উত্তল লেন্স সবসময় এই যে আলোক রশ্মিটাকে কি করে, তোমার কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করে, কাছাকাছি এনে এই যে আমাদের রেটিনার উপরে মিলায় দেয়। রেটিনার উপরে যখন কোনো বিম্ব তৈরি হয় সেটা আমরা মানে দেখতে পাই চোখে, কিন্তু রেটিনার সামনে বা রেটিনার পিছে যদি তৈরি হয়, মানে একদম রেটিনার উপরে না হয়ে সামনে পিছে যেদিকেই হোক তুমি আর ওইটা দেখতে পাবা না। তাহলে অনেক দূর থেকে যখন আলো আসতেছে তখন তোমার রেটিনার উপরে তৈরি হচ্ছে, তুমি পারফেক্টভাবে এটা দেখতে পারতেছো। কিন্তু আলো যখন এখন কাছে থেকে আসবে, দেখো অনেক কাছে থেকে আমি আলোটা পাঠাচ্ছি, কাছে থেকে যখন আসতেছে তখন এই লেন্স কি করবে? ওইটাকে অভিসারী ক্ষমতার ফলে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবে, মিলিয়ে দিছে, কিন্তু এই মিলানোর ফলে রেটিনার উপরে তো কোনো বিম্ব তৈরি হইলো না। রেটিনার উপরে যখন তৈরি হচ্ছে না তখন আমরা এটাকে দেখতে পাবো না, মানে এই ব্যক্তিটা এই আলোটাকে দেখতে পাবে না। তাহলে আমাদের এখন কি করা লাগবে? আমাদের এখন ওকে একটা চশমা দিতে হবে, যে চশমাটার মাধ্যমে, দেখো এটা হচ্ছে অক্ষিগোলক, ওর আগে থেকেই আসে হচ্ছে তোমার উত্তল লেন্স চোখে, ওর সামনে আমি একটা চশমা পরাইলাম, এই যে চশমাটা হচ্ছে আবার তোমার উত্তল লেন্সের একটা চশমা। এখন দূর থেকে যখন আলো আসতেছে, এই যে আলো আসতেছে, এই লেন্সটা কি করবে? ওর আলোটাকে মানে আরেকটু কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করবে, এই যে কাছাকাছি নিয়ে আসতেছে, আসার পরে আবার এই চোখের লেন্সের উপরে পড়লো, চোখ এটাকে আবার কাছাকাছি এনে এখানের উপর মিলাই দিবে, এই যে রেটিনা আর এর উপর মিলাইলো। তাহলে কাছের থেকে যখন আলোক রশ্মি আসতেছে তখন এটা আমরা পরপর দুইবার অভিসারী ক্ষমতার ভিতর দিয়ে পাঠাইলাম। এই যে একটা লেন্স মানে চশমার যে লেন্সটা, ওই চশমার লেন্সে আসলো তোমার হচ্ছে আরেকটু কাছাকাছি, আবার চোখের লেন্সের ভিতর যখন আসলো তখন আরেকটু কাছাকাছি, তারপরে যায় হচ্ছে তোমার এইখানে মিলিত হইলো। এখানে কখন মিলিত হচ্ছে? আলো আসতেছে কাছে থেকে, কিন্তু এই যে লেন্সটা ও কি করলো, ও এরকম ভাবে আলোটাকে আনতেছে যেন খুব দূর থেকে আসতেছে, কারণ এই চোখের ব্যক্তির ক্ষেত্রে দূরে থেকে আসলে মিলিত হয়। তাহলে এই লেন্সটা কি করলো, দূরে থেকে আসতেছে এরকম বানাই দিল আলোক রশ্মিটাকে, মানে পরপর দুইবার কাছাকাছি আনার ফলে ওর রেটিনার উপর মিলাই দিল। মোট কথা হচ্ছে আমাদের রেটিনার উপর যদি মিলিত হয় তাহলে হচ্ছে আলোটাকে আমরা দেখতে পাবো। সেক্ষেত্রে এই জায়গাটায় দেখো, এই যে প্রথমে হচ্ছে তার বাইরে মিলিত হচ্ছিল, সে দেখতে পাচ্ছিল না, এরপরে যখন এই চিত্রটা দেখো, এই যে এইখানের চিত্রটা কি হইলো, এই যে উত্তল লেন্স যখন ব্যবহার করলাম আমরা তখন এন থেকে তোমার আলোটা আসতেছে, কিন্তু মনে হচ্ছে যেন N1 থেকে আসতেছে। কি জন্য? কারণ দূরে থেকে যখন আসে তখন তার রেটিনার উপর গঠিত হয়। তাহলে এই যে একবার উত্তল লেন্স, এই যে একবার উত্তল লেন্স, দুইবার উত্তল লেন্সের ব্যবহারের ফলে আলোটা রেটিনার উপরে এসে পড়লো। তাহলে দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে বা দীর্ঘদৃষ্টির সমস্যাটা কি হয়? কাছের জিনিস দেখতে পায় না, তখন আমরা কোন লেন্সটা ব্যবহার করলাম? এই যে লেন্সটার দিকে তাকাও, এই লেন্সটা হচ্ছে এই যে ক নাম্বার চিত্রের লেন্সটা, এটাই তো জানতে চাইছে তাই না, যে কোন লেন্স ব্যবহার করা হয়? এই যে এই উত্তল লেন্সটা ব্যবহার করা হয়। তাহলে এই চিত্র দুইটা কিন্তু অবশ্যই ঠিক করে আঁকা লাগবে। চিত্র দুইটা এঁকে আমরা হচ্ছে এই বর্ণনাগুলো লিখে দিব যে কাছে থেকে আসলে হচ্ছে দেখতে পায় না, কিন্তু উত্তল লেন্স ব্যবহারের ফলে কাছে থেকে আলো আসলেও হচ্ছে ব্যক্তিটা দেখতে পাচ্ছে, রেটিনার উপরে পড়তেছে। তাহলে এই কথাবার্তাগুলোই সুন্দর করে গুছিয়ে লিখে দিব। আশা করি বুঝতে পারছো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।